যে মাওলানা মামুনুল হক সাহেব আজকে 3 বছর ধরে জেলে, এবং কথাটা সত্য, হুজুর যেটা বললেন বাস্তবে অনেক অসুস্থ তো অনেক আগ থেকেই। তবে রমাদানুল মুবারকে বাইরে রেখেই তো রোজা রেখে মানুষ সুস্থ থাকা অনেক ক্ষেত্রে মুশকিল হয়। আর ভেতরে যেখানে চিকিৎসার অভাব, ওষুধের অভাব, আপনজনের অভাব, সবকিছুরই তো অভাব। আর তালেবুল ইলমরাও তো প্রায় সকলেই মুক্ত হয়ে এসেছে, কে তার খেদমত করবে, কে দুর্দিনে পাশে থাকবে, সবকিছুরই তো অভাব। তো দোয়া করে আল্লাহ তাকে অতি দ্রুত কারামুক্ত করুক। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এক বক্তব্যে বলেছেন যে আমরা এই বাংলাদেশে আজও পর্যন্ত যত জঙ্গি গ্রেফতার করেছে কেউ কওমি মাদ্রাসার না। তো আমি একটা হিসাব মেলাতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি এটা বাস্তবিক অন্তর থেকেই বলে থাকেন, কাউকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না, যে আসলে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি হয় না, তাহলে এই কওমি আলেমদেরকে এভাবে বছরের পর বছর ফেলে রাখার অর্থ কি? যে নাশকতার মামলা, যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, আমাদের মামলাগুলো অধিকাংশ সন্ত্রাস বিরোধী আইনে, মানে জঙ্গি মামলা যেটাকে অন্য ভাষায় বলে আর কি। তো এই যে হুজুররা যে 1300 জন আলেম ওলামা তালেবুল ইলম গ্রেফতার হয়েছে, এবং এর মধ্যে সিনিয়র পার্সন যারা আছে, মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে বয়ান করেন, মাদ্রাসার বড় বড় হুজুর, প্রায় সকলের, 1-2 জন বাইরে থাকতে পারেন, প্রায় সকলের মামলাগুলোর মধ্যে জঙ্গি মামলা বা সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে। এমনকি এগুলো দিয়ে আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। দেখেছেন 2 দিন আগে হারুনিজা সাহেব, মুফতি মাহমুদ গনবী, আমি একই সাথে হাজিরাও গিয়ে পড়লো। তো এই যে বারবার যে আমাদেরকে হয়রানিগুলো হতে হচ্ছে, তো যখন তিনি বলছেনই যে না, কওমি মাদ্রাসা থেকে আমরা কোনো জঙ্গি ধরি নাই এবং অতীতে এই পর্যন্ত কওমি থেকে জঙ্গি ধরার কোনো রেকর্ড নাই, তাহলে আমরা কিসের হাজিরা দিচ্ছি মন্ত্রী মহোদয়? তাহলে আমাদের নামে জঙ্গি মামলাগুলো রাখার, যার কারণে যারা বাইরে আছে তারাও পেরেশানিতে, যারা এখনো বের হতে পারে নাই তারাও পেরেশানিতে। তো কথাটা যেহেতু আমরা ধারণা করি আপনি দিল থেকেই বলেছেন, অন্তর থেকেই বলেছেন, তা আজকে এই মাহফিল থেকে আমি আবেদন জানাচ্ছি, কথা যেহেতু পৌঁছেই যাবে, মাহফিল থেকে আমি আবেদন জানাচ্ছি, তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈদকে সামনে রেখে, অনেক উপহারই তো আপনারা জাতিকে দিয়ে থাকেন, ঈদকে সামনে রেখে 2টো উপহার দেন। 1 নম্বরে আমাদের যে আলেমরা কারাগারে আছেন, বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব, তাকে আমাদের বুকে ঈদের আগেই ফিরিয়ে দেন, যাতে একসঙ্গে ঈদগাহে আমরা নামাজ আদায় করতে পারি, একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। আর আমাদের মতো বাইরে যারা আছি, যাদেরকে এখনো কোর্টে কোর্টে মাসের একটা উল্লেখযোগ্য অংশ দৌড়াতে হয়, এবং এই হাজিরা দেওয়ার পেরেশানি, মামলা সাক্ষী গ্রহণের পেরেশানিতেই বড় একটা অংশ আমাদেরকে কাটাতে হয়, আমাদেরকে আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে খান্তি দেন। যেহেতু মেনেই নিয়েছেন যে কওমি মাদ্রাসার সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই, তার মানে এই মামলাগুলো ভুয়া মামলা, এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত মামলা। তো সুতরাং এই মামলাগুলো রাখারও কোনো অর্থ নাই। তা আশা রাখবো যে আপনার এই মামলাগুলো অচিরেই প্রত্যাহার করে নেবেন, এবং আপনার কথা যে আসলেই সত্য কথা, এটা কাউকে দেখানোর জন্য কথা না, এটা জাতির উদ্দেশ্যে আপনারা প্রমাণ দেবেন। এবং আমি আশা রাখি বাংলাদেশের প্রতিটা মুসলমান আমার এই বার্তার সাথে একমত।